আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এই অধিবেশনের আমার আদরের সভাপতি আল্লাহু আকবার, এবং আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহু আকবার, আমার আসমানের চাঁদ এবং সিতারা, শিবিরের প্রাক্তন দায়িত্বশীল, বর্তমানে এই দেশে বিভিন্ন কারণে যারা অবস্থান করছেন এবং সংগঠনের ডাকে যারা সাড়া দিয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না। আমি শুধু বলবো যে আল্লাহ এদেরকে জান্নাত দিও। আমার ভাইয়েরা, বয়স আমার যা, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, আমার জিন্দেগি প্রায় ৬২ বছর এই ইসলামী আন্দোলন, ছাত্র সংগঠন থেকে শুরু করে বৃহত্তর সংগঠন পর্যন্ত এর সাথেই কেটেছে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন, তিনি এটা দান করেছেন, আর যারা লাব্বায়েক বলে এটাকে জড়িয়ে ধরেছে তারা সৌভাগ্যবান। এখানে শহীদ আব্দুল মালেকের কথা বলা হয়েছে। শহীদ আব্দুল মালেক আর আমি 1966 সালের ডিসেম্বরের 6 তারিখে একই দিন পাকিস্তানের 2 জন সদস্য হয়। তার মধ্যে সৌভাগ্যক্রমে আমি গুনাহগার একজন, আর আমাদের নেতা আব্দুল মালেক শহীদ তিনি একজন। তিনি ঢাকার দায়িত্বশীল ছিলেন, আর আল্লাহ তাআলা আমার ঘরে চিটাগংয়ের দায়িত্ব অর্পণ করেছেন। শহীদ আব্দুল মালেক ভাইয়ের শাহাদাতের পরে মুসলমানদের বড় আমানত, বড় দিশারি আল্লাহর গোলাম আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, যার সাথে আমার বহুবার দেখা হয়েছে, তিনি বলেছেন আব্দুল মালিক কি শাহাদাত ये आगाज है अंजाम नहीं, এটা শাহাদাতের সূচনা, শেষ নয়। আল্লাহর মেহেরবানি 1961 সাল থেকে আজ পর্যন্ত কম বেশি জিনিস আমার স্মরণে আছে। এক সময় সব কথাই মনে থাকতো। বার্ধক্যের সাপ এই বসেছে আমারে, আমরা বিভ্রান্ত হবে না, শিরে শুভ্র তুষারের মেলা, তথাপি অদর মম যৌবনের বীর্য করে খেলা। আমার মধ্যে সেই যৌবন নেই, আপনাদের মধ্যে আছে। এখন আসুন, আমরা দুনিয়াতে কোন জিনিসটি লাভ করেছি যেটার কোনো বিনিময় নাই, কোনো বিকল্প নাই, যেটা কোনো কিছু দিয়ে কিনা যায় না, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলাম আমরা পেয়েছি কোত্থেকে? নিশ্চয়ই আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে, আর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগি, বিশেষ করে নবুয়তের পরবর্তী দুনিয়া থেকে রক্ষিত হওয়া পর্যন্ত এই সময়ের ওনার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে
মওলানা মওদুদী রাহমাহুল্লাহ আমার ছোট ভাই মফিদ, প্রফেসর মফিদুর রহমান, তিনি অনেক কথা বলেছেন। আমি বলবো, পৃথিবীতে মওলানা মওদুদী রাহমাহুল্লাহ চাইতেও অনেক বড় আলেম পাক ভারত উপমহাদেশে এসছেন। ওনারা অনেক দিনের জন্য পরিশ্রম করছেন, কিতাব লিখেছেন। এর আগেও ওনারা একই কাজ করেছেন। মওলানা মওদুদী তাদের ক্ষেত্রে বড় আলেম নন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই তৌফিক দিয়েছেন। আমি বলবো না যে মওলানা মওদুদী এই করছেন, ওই করছেন, না, তা না। আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, তিনি এর উপরে ফিক্স করছেন, চিন্তা ভাবনা করেছেন। জামাত ইসলামী 41 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর এটা একটা নেয়ামত। আমার ভাইরা বলেছেন সারা দুনিয়ার জন্য দুটো আন্দোলন সারা দুনিয়াকে নাড়ি দিয়েছে। আমি 1993 সালে প্রফেসর গোলাম আজম সাহেবের নাগরিকত্বের যে আন্দোলন চলছিল, এটাকে কেন্দ্র করে দুনিয়ার বহু দেশে গিয়েছি, জাতিসংঘ গিয়েছি। সেখানে আফ্রো আমেরিকান একটা সংগঠন আছে, 101 জন লোকের সদস্য, তার সকলেই ডক্টরেট। তাদের সভাপতির সাথে আমার জাতিসংঘের ওখানেই কথা হইতেছিল, নট দা জাতিসংঘের কোন কনফারেন্সে বা এটাতে না, বাইরে। তিনি বলেছেন প্রফেসর সাহেব ব্যাপারে যে আসলে আল্লাহর এই গোলাম যিনি সিংহ, তাকে মুক্ত রেখে ওরা ঘুমাইতে পারে না, এই জন্য তাকে নাগরিকত্ব দিচ্ছে না। আর মানে সিংহকে মুক্ত রেখে কোন দিন বিরোধী লোক নিশ্চিন্তে ঘুমাইতে পারে না, এই জন্য তাকে আটকে রাখছে, কিন্তু আটকে রাখতে পারবে না। তিনি আরো বললেন, দিন বিরোধী শক্তি সারা দুনিয়া ব্যাপী যারা আছে, তারা কেউ এদের মাথায় কি কি লাগাই রাখে, বেঁধে টেঁধেও রাখে। বিভিন্ন মুসলিম দেশের শাসক ইত্যাদি ইত্যাদি, তাদের কাউকে পরোয়া করে না। কিন্তু জমিনের অনেক গভীরে ছোট্ট খিনখিন করে একটা পানি প্রবাহিত হইতেছে, সেটা তারা ঠিক টের পেয়েছে। আর এই পানি প্রবাহিত হতেই থাকবে, এর শেষ ঠিকানা পর্যন্ত এটা পৌঁছাবেই। এটার নাম ইসলামী আন্দোলন। যার সূচনা হয়েছে, তিনি মওলানার কথা বললেন, তিনি হাসান বান্নার কথা বললেন, তিনি আরো কয়েকজনের কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমি এত অনুপ্রেরণা পেয়েছি তার কথায়, প্রায় কোট করে যেখানে সুবিধা। যাই হোক, আল্লাহ তাআলা মেহেরবানি, আমরা ওই যে নহর প্রবাহিত হইতেছে, সে নহরের পানি পান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমি এমন একজন আলেমের ছেলে, যার লক্ষাধিক ছাত্র ছিল এবং যিনি ভীষণভাবে পরিচিত ছিলেন, যার কথা বললে 2-4-5 মাইলের ভিতরে কোন স্বামী তার বউয়ের গায়ে হাত তুলতে সাহস করত না। আমি তার ছেলে, কিন্তু তিনি আমাকে নামাজ পড়াইতে পারেননি। আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।
নামাজের জন্য উঠানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলছি যে আমি ঘুমাবো, উঠবো না। আমি বাপের ছোট ছেলে। আমাদের এলাকায় নোয়াখালীতে প্রচন্ড তুফান হইতো, জোয়ার হইতো। আমার মা বললেন, বাবা উঠো, আজান দাও। কিসের আজান? বলতে এই যে তুফান হইতেছে, তো আব্বা বলছে আজান দেওয়ার জন্য। আমি সারাদিন কার কাছে আজান দেবো? আল্লাহর জন্য, আল্লাহর কাছে সাহায্য। আমি সারাদিন একটা সেজদাও করি নাই, তাকে একবার ডাকিও নাই, আমি তার কাছে কোনো সাহায্যই চাই। আমার আব্বা ওনার খাটে বসে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন, দোয়া করতেছিলেন। আমার পরিষ্কার মনে আছে তিনি বলছেন আমার মাকে, উनको আপনি হাল পর ছোড় দো, তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও। এবার আপনি বুঝতে পারেন যে আমি কেমন ছেলে ছিলাম, কেমন লোক ছিলাম। শুধু আমার জন্য আমার আব্বা একবার হজ করতে গেছেন, একাধিকবার হজে 2 বার গেছেন, একবার শুধু আমার জন্য গেছেন, যাতে আমি দিনের দিকে আসি। আর আমাকে যে বের করে দেওয়া হল, 4 দিন পর্যন্ত আমি ঘরে আসি নাই। আমি বলছি যে আমাকে যদি নামাজ পড়ার কথা না বলা হয়, তাহলে আমি ঘরে ঢুকবো, তাহলে ঢুকবো। কেন আমার মধ্যে অবস্থাটা হলো? কেন? মাই ডিয়ার 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 লাভ অ্যান্ড ব্রাদার্স, কেন হল? আমি দেখেছি ট্রেডিশনাল ইসলাম, মাওলানা মওদুদী তার কিতাবে বলছেন বক্তব্যে, বাপ মুসলমান, আমি মুসলমান। আমরা দেখতাম হিন্দুরা পূজা করে, আমাদের এলাকায় খ্রিস্টান ছিল না। মুসলমানরা মিলাদ পড়ায়, নামাজ পড়ায়, কেউ কিছু লোক নামাজ পড়ে, মসজিদে পড়ে, কিন্তু এর বেশি আর কোনো কিছু দিন কায়েম না, এটার কোনো শব্দ আমি শুনি নাই। নামাজ কেন পড়তে হবে? বিভিন্ন রকমের সওয়াবের কথা বলা হয়েছে, কিন্তু নামাজের আসল মাকসাদ আপনি আমাকে কসম করে বলেন, নামাজ রোজার হাকিকত বইতে আপনারা যেটা পেয়েছেন, এটা আর কোথাও পেয়েছেন কিনা বলেন। ইউ টেল মি ভেরি ফ্র্যাঙ্কলি, be straight and come forward and tell me very frankly, have you ever heard and seen and read? Why should we pray? Why should we make sajda? Why should we say Allahu Akbar? We have come to know from the literature of Sayyid Abul Ala Marhum. তিনি এটা কি তার যোগ্যতা, তার ক্ষমতা? তিনি কেন তার বাপের কাছ থেকে পেয়েছেন? না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছেন। তিনি লিখেছেন, আপনাদের এখানে সব যে বাচ্চা তা না, বাচ্চার বাপও আছে, এবং আপনাদের বয়স হয়েছে, কারো কারো ছেলে মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে পাশ করে আবার শিক্ষকতাও করে। আপনি আমাকে বলুন দেখি, কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করা লোকেরা, তাদের কাছে ইসলাম হচ্ছে 2 ঈদ, কারো কারো কাছে আর একটু যোগ হলে 1 জুমা, আর টুপি যেটা মাথায় পরে দিয়ে যেত সেটা এমন ভাবে ভাঁজ করা থাকতো যে এটা হায়াত পাঠানদের শেলওয়ারের চেয়ে বয়স বেশি। আপনারা জানেন না যে পাঠানদের শেলওয়ারের বয়স দাদা পড়েছে, বাপ পড়েছে, সেও পড়তেছে, কিন্তু এখানে ভাবের মধ্যে নতুন জায়গা রয়ে গেছে। কিন্তু ইসলামের আর কোন আবেদন, ইসলাম বলতে আরো কিছু যে বুঝায়, এটা তাদের জানা ছিল না। আজকে আমাকে একটু বলুন, আপনারা মাদ্রাসায় পড়েন নাই এমন কতজন আছেন? Would you kindly raise your hand towards Allah?
What has changed you? Thank you very much. What? It is Quran. আমি যখন ওই ছেলেটা বাপের সাথে আমার আব্বার সামনে রাস্তা দিয়ে উনি যখন যেতেন তো মানুষ জমিনে সরে যেত, আমি নিজের চোখে দেখছি। আমি তাকে বলতাম যে কি খবর, কারি সাহেবের ছেলে মৌলী সাহেব, আপনাকে দেখলে মানুষ সরে যায় কেন? আপনি কি কুকুর টুকুরের মতো নাকি? আই এম সরি, আমার আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমার আব্বা কোনো জবাব দিতেন না, শুধু চোখের পানি দিত। আমি আপনাদের বলতে চাই, মওলানা মওদুদী রাহিমাহুল্লাহ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর আর একটি সবচেয়ে দামি কাজ করেছেন, সবচেয়ে ঐতিহাসিক কাজ। সেটা হচ্ছে একটা ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন 1948 সালে। আর তার বই আর এই সংগঠনের সাথে যারা যুক্ত হয়েছে তাদের মাধ্যমে আজকে বিশ্ববিদ্যালয়ে, কলেজে, বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে, সরকারি চাকরিতে, আরো বিভিন্ন যে সমস্ত জায়গা আছে, বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কিছু জায়গা আছে না যেখানে যে কোনো ঢুকতে পারে না, এই সমস্ত জায়গাতেও আজকে আপনারা শত শত হাজার হাজার লোক পাবেন তারা দিনকে সর্বোচ্চ জায়গায় রেখেছে। কিসের কারণে? আপনারা যে আন্দোলন করে তার ডাকে সাড়া দিয়ে আসছেন অনেক দূর থেকে, সেই আন্দোলনের দাওয়াত তাদের কানে পৌঁছেছে অথবা আপনাদেরকে দেখেছে। এখানে এই যে বিভিন্ন মায়ের খাওয়া ভাইদের মধ্যে 2 জন মাত্র আসছিল, আরো বহু আছে। এর সাথে আর একটা কথা বলতে চাই, আমি 1971 সালের ডিসেম্বর মাস থেকেই একটা বড় মিলের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, বা অ্যাডমিনিস্ট্রেটর বলতো তারা, শ্রমিকেরা বলতে অ্যাডমিনিস্ট্রেটর, সেখানে আমার দায়িত্ব, আমি চাকরি নিলাম 18 ডিসেম্বর। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 1 মাসের ভিতরেই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। কি করছি জানি না, দেখা গেল যে শ্রমিক নেতা, আশেপাশের লোক, বেশ শ্রমিকেরা দেখা যায় যে তারা আমার জন্য যা পাঠ করত তারা খেয়ে চলে যেত, আর তাদের বাড়ি থেকে মাছ, দুধ, বিভিন্ন তরি তরকারি এবং অনেক জিনিস পাঠ করে তারা নিয়ে আসত। তো আমি চিন্তা করতাম যে কি জিনিস আছে, তখন তো আমার পরিচয় ছিল না, আমি কি। যাই হোক, আল্লাহর মেহেরবানি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে পরিবর্তন, এটা আল্লাহর মেহেরবানি আর আল্লাহর গোলামদের চেষ্টা, তার মধ্যে আল্লাহ মওদুদী আছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি 1974 সালে কাবার দরজায় দোয়া করতেছিলাম। তখন সৌদি আরবে মক্কাতে মাত্র 4 জন মতো বাংলাদেশি লোক পাইছি। আমি, প্রফেসর সাহেব ছিলেন বা আমি ওনার সাথে ছিলাম। যাই হোক, আমি দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও যাতে আমাদের অ্যাম্বাসেডার, এই শব্দটা এখানে এক বক্তা বলেছেন, সারা দুনিয়ায় সর্বত্র যেন ছড়িয়ে পড়তে পারে। প্রফেসর সাহেব আমাকে পরে বললেন যে, একটু পরে বললেন তুমি কি দোয়া করতেছো, এটা কি সম্ভব? আমি দেখেন প্রফেসর সাহেব, আমি আপনার কাছে দোয়া করতেছি,
আমি তার কাছে দোয়া করতেছি যিনি আপনাকে এই দরজায় হাত দেওয়ার তৌফিক দিয়ে। প্রধান সাহেবের চোখে দিয়ে পানি যেতে থাকলো। আমার এই চোখ আপনাদের দোয়ায় দুনিয়ার প্রায় দেশে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের সাথে দেখা কথাবার্তা বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদের দোয়ায় আমি দুনিয়ার আন্তর্জাতিক অনেক সংগঠনে আমার নিজের তাবিজের গুণে নয়, ইসলামী আন্দোলনের শিক্ষা, বিশ্বাস করুন আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের খুব বড় বড় প্রতিষ্ঠানগুলি চালানোর দায়িত্ব আমার উপর আসছে। আল্লাহর কসম করে আমি বলতেছি, কোনটা আমার যোগ্যতার কারণে না, সবটুকুই ইসলামী আন্দোলন আমাকে যা শিখেছে, যা শিখিয়েছে, তার বেশি আমার কাছে আর কোন বিদ্যা বুদ্ধি কিছু ছিল নাই। আমি যেটা বলতেছিলাম, তো এই যে আপনারা মীর কাসেমের কথা খুব বলতেছেন, হ্যাঁ, খুব মনে করেন তাকে, না? মীর কাসেমকে দেখবেন, এই একটা জিনিস দেখেন, সে জেলে যাওয়ার আগে একদিন দেখলো যে আমি জুতা পরতে সময় লাগতেছে, চট করে তার পকেট থেকে বের করে দিয়েই আমার জুতাটা পরাই দিল এবং আমার পকেটে দিয়ে দিল। আমি এটাকে বুকের কাছে রাখছি। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা অনেকেই কয়েকজনের নাম নিয়েছেন, শহীদ আব্দুল কাদের মোল্লা নামটা নেন নাই, আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নামটা নেন নাই। যতখানি আমি শুনেছি, শুনে রাখেন, আমরা যখন আবার শুরু করেছিলাম এই ছাত্র সংগঠনের কাজ 1972 সালের ফেব্রুয়ারি মাসে, আপনারা বিশ্বাস করুন আমাদের সামনে আবার যে আমরা রাস্তায় নারায়ে তাকবীর বলবো, নারায়ে তাকবীরের একটা কথা আছে, পাকিস্তানিরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা আমাদের ইস্ট পাকিস্তান আসলেন, তিনি আমাদের ছাত্রদের স্লোগান শুনলেন, এরপরে তিনি ওনার লাহোরে গিয়ে তিনি जमीन तालिबान लोगों के बोलन जे तुम लोग कैसा नारा लगाते हो। मैं देख के आया मशरकी पाकिस्तान में वो लोग नारा लगाते हैं नारे तकबीर, अल्लाहु अकबर। আমরা বুঝতে পারছি তো এটা আর ওই একবারে টান মারে স্কটল্যান্ড পর্যন্ত যাওয়া এক জিনিস না। এনিওয়ে, একাত্তর সালের পরেই আমরা আবার কেন কাজ শুরু করলাম? আপনারা কি শুনতে ইন্টারেস্টেড? সম্ভবত আমি গুনাহগারের কাছ থেকে এই কথাটা আসলো, আমাদের একদম মাটির গভীর নিচে সুরার বৈঠক হইতেছে, মানে ডিপ আন্ডারগ্রাউন্ড, আমরা বলতাম ডিপ আন্ডারগ্রাউন্ড। আমি বললাম আমরা হচ্ছে জেলে, হাতে জাল থাকবে, যেখানে পানি দেখবো সেখানে মারব। এই দেশ এটা মুসলমানদের দেশ, এটার মুসলমানিত্বটাকে ঠিক রাখতে হবে এবং আমরা জেলে হিসাবে জাল মারতেই থাকবো। মাছ বড় পাই ছোট পাই মোটেই না পাই, কিচ্ছু আসে যায় না। তো শহীদ আব্দুল কাদের মোল্লার কথা বলছিলাম, মজলিস শুরার কোন একটা বৈঠক, মজলিস শুরা না, কর্ম পরিষদের কোন এক বৈঠকে, সংগ্রামের 3 খেলা,
প্রফেসর সাহেবকে আমি একটা কথা বললাম, আমার সাথে আমার পরপরেই শহীদ আব্দুল কাদের মোল্লা বললেন যে আমরা যখন সংগঠনের কাজ শুরু করি তখন আমাদের ঈমান এরকম দৃঢ় ছিল যে মারা যাব আর জান্নাতে গিয়ে চোখ খুলব, এরকম কিছু কথা বললেন। আমি দুই একটা কথা বললাম। সেই প্রফেসর গোলাম আজম বললেন, ওনার চোখে পানি যাচ্ছিল, যাদের দিকে তাকিয়ে জীবনটা পার হয়ে যাচ্ছে, পেরিয়ে আসলাম, তাদের মুখে এমন হতাশাব্যঞ্জক কথা শুনে কলিজা খুব ব্যথা পায়। তিনি আরো কিছু কথা বললেন। আমি ওনাকে বললাম যে কাজী সাহেবের ছেলে, আমি এইভাবে বলতাম, কারণ ওনার সাথে বেশি মহব্বত আমার আব্বাকে আমি করতাম না। ওনাকে বললাম যে আপনাকে তো আমরা ছোট্ট একটা ফুল মারছি, ইটস জাস্ট এ রোড, নাথিং মোর দ্যান দ্যাট, কিন্তু আপনি তো গোটা হিমালয় পর্বত আমাদের মাথার উপর চাপা দিলেন। ঠিক আছে, এরকম কথা আর কোনোদিন বলবো না। এই যে সংগঠনটার নাম উনি দিয়েছেন কি? উনি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতা তৈরির কারখানা। এটার নাম ইসলামী ছাত্র শিবির। এক সময়ে জামাত ইসলামী শতাধিক শুরা সদস্যের মধ্যে 97% ছিল এই ছাত্র শিবিরের প্রোডাক্ট। Am I clear to you? এবং বর্তমানে সারা বাংলাদেশে যারা আমানতের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তারা সব এই ছাত্র সংগঠনের প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ। এর সাথে আর একটা কথা বলি, আরো দু তিনটা কথা বলবো। যতক্ষণ না আপনারা দরজা খুলে পালানো শুরু না করেন, যদি ম্যানেজমেন্টের লোকেরা যদি ওখানে শক্তিশালী কিছু লোক দিয়ে দেয়, পালাতে পারবেন না, শুনতেই হবে। আমি এতক্ষণ বলতে পারবো না, আমি এতক্ষণ কথা বলিও, কিন্তু আজকের দিনটা ভিন্ন দিন। এই দেশেরও দায়িত্ব 23 বছর ছিল আমার, 23 বছর আমরা কেউ জানি। তা আমাকে বারবার বলা হইতো যে আমাদেরকে দেশ থেকে আরো কিছু লোক এনে দেয়, তো আমরা এনে দিয়েছি। 3-4 জনকে পাঠিয়েছি, বাকিদেরকে আল্লাহ টেনে নিয়ে আসছেন। আপনাদেরকে আল্লাহ টেনে নিয়ে আসছেন। মতিউর রহমান নিজামী শহীদ, তিনি বলতেন যে এই জাতীয় কোন দেশে শুধু চাকরি বাকরি এবং নিজের জন্য যাওয়াটা জায়েজ নাই, হাদিসের রেফারেন্স দিয়ে বলছেন। কিন্তু দ্বীনের জন্য যদি কেউ যায়, তাহলে সমস্ত সময়টাই তার জন্য ইবাদতের অন্তর্ভুক্ত হবে। এর সাথে মিলিয়ে আর একটা কথা বলি, শহীদ আব্দুল মালেক যিনি শহীদ হলেন, তারপর আমি গেলাম ঢাকাতে, চিটং থেকে। শহীদ আব্দুল মালেক ভাইয়ের জানাজা পড়ালেন আরেক মশহুর শহীদ এবং সৈয়দ, আনফর্চুনেটলি এই মুহূর্তে আমি মনে করতে পারছি না ওনার নাম। মোস্তফা ওনার শহীদ আব্দুল মালেক ভাইয়ের জানাজাটাকে সামনে রেখে, মাইয়াতকে সামনে রেখে নিজেরাই বললেন, মালি যখন নিজের জন্য বাগান থেকে ফুল তুলে, মালি সবচেয়ে উত্তম ফুলটাই তার জন্য নেয়, আর আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম বান্দাটাকে নিয়ে।
এবং আব্দুল মালিক শহীদ, এই শহীদ সম্পর্কে আপনারা জানেন, দেখেছেন খুটনজা মুরাদকে, কেউ কেউ দেখেছেন। তিনি ওই লোক যিনি শবে কদরের রাতে সেজদায় পড়তে দেখছি, খুরম মুরাদ। তিনি বলছেন যে মওলানা মওদুদী রাহমাহুল্লাহর পরে যদি ওই পর্যায়ে যাওয়ার মতো আর একজন যদি আমি আমার চোখে পড়ে থাকে, সে হচ্ছে আব্দুল মালিক, সরি, শহীদ আব্দুল মালিক। যাই হোক, এখন আমি শেষের দিকে চলে আসতে চাই, কারণ একে তো বয়স হয়েছে, আর শরীর সকালে একরকম, দুপুর একরকম, রাতে একরকম থাকে। যে কোনো সময় ইনশাআল্লাহ তাআলা মরব, আপনারাও মরবেন, ইনশাআল্লাহ মরবেন। একটা কথা নিশ্চিত ভাবে বলা যায় যে ইনশাআল্লাহ মরবেন, কিন্তু আপনারা আরো অনেকদিন থাকেন। কারণ আমাকে বিদায় দেন। এই দেশটাকে আলোকিত করার জন্য আপনাদেরকে এখানে পাঠানো হয়েছে, এবং এই যে আজকে যে লোকেরা আপনাদেরকে ডেকেছে এখানে, তারা কি আপনাদের ক্ষেত্রে বেশি দামি লোক? তাদের টাকা পয়সা কি আপনাদের ক্ষেত্রে বেশি? তারা কি আপনাদের অনেকের ক্ষেত্রে বেশি সুন্দর? তাহলে আপনারা আসলেন কেন? কারণ তাদের উপর দায়িত্ব আছে। এই দায়িত্বটার নাম হচ্ছে দ্বীনি দায়িত্ব। আর আপনারা আসছেন কেন? কাকে খুশি করার জন্য আসছেন? আল্লাহকে। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এবং তোমার মাহফিলে, ফেরেশতাদের মাহফিলে এই জায়গায় উপস্থিত যারা আছে তাদের প্রত্যেকের নাম ধরে ধরে তুমি জিকির করো, এটা আল্লাহর ওয়াদা। আমার ভাইয়েরা, দুই তিনটা ভুল ধারণা আমি বহু চিন্তা করছি, বলবো কি বলবো না। আমি ভাবলাম যে আল্লাহ তাআলা কখন রূহ নিয়ে যায় বলে দিই। প্রথম হচ্ছে যে সম্মেলনে এই নতুন নাম আসলো, এটা হচ্ছে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার। 1976 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে, মাইন্ড ইট, 16 ডিসেম্বর। এই দিনটা কি ইম্পর্টেন্ট? ওই দিন ইসলামী ছাত্র শিবিরের আসলেই এই নামে আসবে, এটা ঠিক হয়েছে। 51% লোক বলছে যে নতুন নাম ইসলামী ছাত্র শিবির হবে। এই নামটা দিয়েছে মরহুম সিদ্দিক জামাল, আর সভাপতি তখন এই গোলাম ছিল। আর 49% বলছে না, আগের নাম। এরও আর একটু পেছনে যাই। আমি মীর কাসেম আলীকে, শহীদ মীর কাসেম আলীকে সৈয়দ আবুল আলার কাছে পাঠালাম পরামর্শের জন্য। তিনি বললেন, তিনি যে পরামর্শ দিলেন সেটা হচ্ছে যে তোমরা যে নামেই আসো, তোমাদের লোকেরা যদি নতুন নামে আসতে চায়, আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদেরকে একিনের সাথে বলতেছি, লোকেরা দলে দলে এসে যোগ দেবে। এখন বলেন, ছাত্র শিবিরের দায়িত্বশীল যারা আছেন এখানে, তারা বলেন যে আপনারা যখন সংগঠন করেছেন, মায়ের খেয়েছেন, শহীদ হয়েছে অনেকেই, কিন্তু এইভাবে দলে দলে আসছে কিনা? কেন? অন্য কোন সংগঠনের কাছে কোনো উদ্দেশ্য ছিল না, লক্ষ্য ছিল না, চরিত্র ছিল না, কিছুই ছিল না। যা কিছু ছিল এই ছাত্র সংগঠনের কাছে ছিল, আলহামদুলিল্লাহ। এখন তাহলে 16 ডিসেম্বর এটা মনে রাখবেন। আর এই যে বললেন 6 জনে গিয়ে করছে, এটা একটা ভুল কথা।
আমি বলছি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে এটা ভুল। Whenever I see you, it means you have come to stop me. Okay. You need to take the trouble, go and sit there, and I'm going to finish it. Anyway, thank you very much, Honorable President. তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইটা অক্টোবর মাসে 73 সালের অক্টোবর মাসে ঠিক হয়েছে যে প্রাক্তন সভাপতি যিনি, ইমিডিয়েট প্রাক্তন যিনি, তিনি নাম ঘোষণা করবেন। সেই হিসাবে সিলেক্টেড 7-8 জনকে নিয়ে কোথায় ঘোষণা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ। এই দুটো জিনিস মনে রাখেন। যাই হোক, আমি কথা শেষ করব। একটা দুঃখের কথা বলি। এটা সলিমুল্লাহ মেডিকেল কলেজের সভাপতি ছিল, আমার সাথে ঢাকাতে এক বিয়েতে দেখা, লন্ডনে 3 বছর থেকে ছুটিতে গিয়েছে। আমি তাকে বললাম যে ইস্ট লন্ডন মসজিদ চিনো তো, গিয়েছো কোনোদিন? না। সভাপতি ছিল, সদস্য ছিল। আমি অসম্ভব রকমের ব্যথা পেলাম যে এই দেশে থাকবে আর ইস্ট লন্ডন মসজিদ চিনবে না, এটা খুব আশ্চর্যের বিষয় না? তো যদিও আমি শারীরিক কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, জুমার দিন যাই, সাথে কেউ থাকতে ভালো, না থাকলে আল্লাহ আল্লাহ করে যাই, সবসময় আল্লাহ আল্লাহ করে যাই। আর আসার সময় কেউ না কেউ আমার বাসায় পৌঁছায়। আপনারা যদি আপনারা কি দিনকে ভালোবাসেন, আপনারা কি দিনের প্রতিষ্ঠা চান, আপনারা কি দিনটাকে সর্বোচ্চ জায়গায় রেখেছেন, এটাই টার্গেট? শিওর? I repeat, are you sure that be very careful? Allah is the witness. Do you really want Islam to flourish here and everywhere? Okay, then be the example of Islam. আপনারা কোন রাস্তা দিয়ে যাওয়ার সময় যেন লোকেরা এটা অনুভব করে যে আমাদের এখান দিয়ে, এই পথ দিয়ে কোন একটা লোক পেরিয়ে গেল, হেঁটে গেল, বা টুইজি, তারা খোঁজ করতে থাকবে। তারপর বলবো যে অমুক, ও হি বিলংস টু ইসলামিক মুভমেন্ট, ছাত্র শিবির করত, জামাত করে, অথবা ইসলামী আন্দোলন করে। তো আপনারা কি এই কাজটা করবেন? এবং আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন? আপনারা কি একে অপরের অবর্তমানে কারোর জন্য কোন গীবত শিকায়ত করবেন? আপনারা কি খামাখা নেতৃত্বের উপর অসন্তুষ্ট হবেন? খামাখা। আর নেতা ভুল করলে তাকে সংশোধন করবেন? নেতা ভুল করলে সংশোধন করবেন? আপনারা কি কান্নাহুম বুনিয়ান মারসুস, সীসা গলিত, সেই থাকবেন? কে আপনাদেরকে এরকম করে রাখবে? কে? আল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে এবং আমাদের এখানকার উপস্থিত ভাইদেরকে, যারা অনুপস্থিত তাদেরকে, তাদের পরিবারকে, তাদের আত্মীয় স্বজনকে, ইয়া আল্লাহ তোমার এই দ্বীনের গাছের সাথে, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ভুল বলিনি তো মাননা, এটা যেন হয়। এই কালমার রুট মাটির অনেক গভীরে, আর মাথা আসমান ভেদ করে গেছে। আসুন এই কালমারটাকে জড়িয়ে ধরি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা
এমন অবস্থায় মৃত্যুবরণ করো না যখন তোমরা মুসলমান থাকবে না। তাহলে মৃত্যু তো যে কোনো সময় হইতে পারে। তাহলে সকল সময় আমি যেন মুসলমান থাকতে পারি এবং আপনাদেরকে আল্লাহ তাআলা মুসলমান রাখুন, আর আপনাদেরকে নেক সন্তান দান করুন, সকলকে সুস্থ রাখুন। আপনাদের মা বাবা যদি দুনিয়া থাকে তাদের খেদমত করার তৌফিক দান করুন, যদি দুনিয়া থেকে কেউ চলে যায় তাদের জন্য দোয়া করার জন্য ওই হাত আল্লাহ কাছে উঠানোর তৌফিক দেন, যে হাত আল্লাহ ফিরিয়ে দেন না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান। আনা আসিফ ইয়া হাবিব। এরা এখন দুইজন আসছে, আমি তো বললাম যে দুইজন যদি দুই বাহু ধরে মোসর দিয়ে তাহলে শেষ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।